হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাধারণ গণিতের আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি যে সেট অফ ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী সমাধান 2.1 এর তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে রূপান্তর। দুইটা অঙ্ক আজকে সিলেক্ট করা আছে। দেখো, 1 নম্বর অঙ্ক ছিল তালিকা পদ্ধতি দেওয়া আছে 3, 5, 7, 9 এবং 11, অর্থাৎ 3, 5, 7, 9 এবং 11। এগুলো দেখে আমাদের বুঝতে হবে সেটা কিভাবে আমাদের সমাধান করব। এটা কি করতে হবে? গঠন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো প্রথমে আমরা কি করব? এই সেটটা প্রথমে আমরা কিন্তু তুলব। সমাধান 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 দেওয়ার পর প্রদত্ত সেট আমরা উঠাবো। 5, 3, 5, 7, 9 এবং 11। আচ্ছা, উঠালাম। উঠানোর পরে এখন আমরা খেয়াল করে দেখতেছি যে এখানে সবগুলো কি বেজোড় সংখ্যা এবং সেগুলো কোথা থেকে 3 থেকে কত 3 থেকে 11 পর্যন্ত সবগুলো কি বেজোড় সংখ্যা এবং সবগুলো কি স্বাভাবিক সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা কিন্তু লিখব প্রথমে। তাহলে লিখব যে প্রদত্ত তথ্য প্রদত্ত তালিকা পদ্ধতিতে যে সেট প্রদত্ত তালিকা পদ্ধতিতে যে সেট দেয়া আছে তা লক্ষ্য করলে দেখা যায় যে প্রদত্ত যে তালিকা পদ্ধতিতে যে সেট দেওয়া আছে সেখানে লক্ষ্য করলে দেখা যায় যে উপাদানগুলো তিন তিন সহ সহ এর চেয়ে বড় এবং 11 সহ এর চেয়ে 11 সহ এর চেয়ে ছোট সকল স্বাভাবিক বেজোড় সংখ্যা এই কথাটাই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে চলো 3, 5, 7, 9 এবং 11 এই সংখ্যাটা কি প্রদত্ত তালিকা পদ্ধতিতে যে সেট দেয়া আছে তা লক্ষ্য করলে দেখা যায় যে উপাদানগুলো এই যে সেটে যে উপাদান সেই উপাদানগুলো 3, এটা কিন্তু 3, ঠিক আছে। 3 সহ এর চেয়ে ছোট, 3 সহ সরি 3 এর চেয়ে বড় এবং 11 সহ এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা এখানে কি দেয়া আছে। সুতরাং এটা ছিল সেট গঠন পদ্ধতিতে এটা হবে। সুতরাং সেট গঠন পদ্ধতিতে হবে কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর এটা কি x belongs to n মানে এই x হলো এর ভিতরে যে কোনো একটা উপাদান, সেটা কার মধ্যে থাকে n এর মধ্যে আছে এবং x টা কি x ছিল বেজোড় সংখ্যা। x ছিল কি সংখ্যা? বেজোড় সংখ্যা এবং সেটা লিমিট দেওয়া আছে। লিমিটটা কত দেওয়া আছে? বেজোড় সংখ্যা, সেটা লিমিট দেওয়া আছে ছিল 3 less than x less than 3 less than equal to x less than equal to 11 এটা হতে পারে, আবার এটাও কিন্তু হতে পারে যে 2 less than x less than 12 এটা। ওকে, এটাও তোমরা লিখতে পারো, এটাও কিন্তু লিখতে পারো, যে কোনো একটা লিখলে হবে। কারণ এটা বলতেছে 3 সহ 3 চেয়ে বড়, 11 সহ 11 চেয়ে ছোট সকল বেজোড় সংখ্যা। আবার এটা বলতেছে 2 এর চেয়ে বড় এবং 12 এর চেয়ে ছোট, অর্থাৎ 2 এর চেয়ে বড়, 11 চেয়ে 12 চেয়ে ছোট সকল সংখ্যা। সুতরাং এই সংখ্যাগুলোকেই বোঝায়। আশা করি বোঝাতে পারছি। এর পরেরটা দেখি,
এরপরেরটা হলো 2 নম্বরটা কি বলতেছে? 2 নম্বরটা দেখো উপাদানগুলো আছে 1 2 3 4 6 11 12 18 এবং কি 36। এখান থেকে দেখা যাচ্ছে যে এগুলো সবগুলো কি সবগুলো 36 এর গুণনীয়ক। 36 এর কি গুণনীয়ক। দেখো এখানে সবগুলো 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক কিভাবে দেখো? এই যে 1 আর ছিল 1 গুণ 36 সমান কি 36। তারপর 2 গুণ 18 2 গুণ 18 সমান কি 36। তারপর 3 আর ছিল এই যে 12 3 বারাং 36 3 বারাং 36। তারপর 4 এবং ছিল 9 4 নং 36 4 নং 36। তারপর এই যে 6 6 গুণ 6 ছক ছক কি 36। তার মানে এই যে উপাদান এগুলো সবগুলো কি 36 এর গুণনীয়ক। সুতরাং এটা এই সেটটা হবে 36 এর গুণনীয়ক। তাহলে কিভাবে আমরা লিখব? এটা আমরা প্রথমে সেটটা উঠাবো 1 2 3 3 4 6 9 12 18 36। এটা উপাদান প্রথমে উঠালাম। ওঠার পর এই সেট আমরা যা দেখতে পাচ্ছি সেটা আমরা কথাই লিখব। প্রদত্ত তালিকা পদ্ধতিতে যে সেট দেয়া আছে তার উপাদান দেখলে উপাদানের এই কথাটা এখানে লিখবে যে উপাদানের দিকে লক্ষ্য করলে দেখা যাইতেছে যে সকল উপাদান 36 এর গুণনীয়ক। সকল উপাদানের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে সকল উপাদান 36 এর গুণনীয়ক। সুতরাং গঠন পদ্ধতিতে সেটটি হবে x belongs to n, x এর মান n এর মধ্যে এবং এগুলো সবগুলো কি স্বাভাবিক সংখ্যা। সেজন্য এখানে ধরলাম কি n। x belongs to n, x 36 এর গুণনীয়ক। এটা ছিল তালিকা পদ্ধতি, এটা হয়ে গেল কি গঠন পদ্ধতি। এটাই আমাদের কি অ্যানসার। আশা করি বোঝাতে পারছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।